হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম শেরন। রিসেন্টলি আরআরবির একটি নোটিফিকেশান দেওয়া হয়েছে, যেখানে 1300 সামথিং পোস্টে বিভিন্ন শূন্য পদে রিক্রুটমেন্টের নোটিফিকেশান দেওয়া হয়েছে। এর মধ্যেও স্টাফ নার্স রয়েছে, টোটাল ভ্যাকেন্সি রয়েছে 713। এই যে 713 পোস্টে ভ্যাকেন্সি রয়েছে, এটা কিন্তু অল ইন্ডিয়া বেসিসে, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের জন্য নয়, বা কোনো পার্টিকুলার ডিস্ট্রিক্ট বা কোনো পার্টিকুলার স্টেটের জন্য নয়, অল ইন্ডিয়া বেসিসে। এবং এই যে টোটাল ভ্যাকেন্সি, সেটা বিভিন্ন স্টেট অনুযায়ী ডিস্ট্রিবিউট করা থাকবে। আবার প্রতিটা স্টেটেও বিভিন্ন রিজিয়ন রয়েছে, সেই রিজিয়ন অনুযায়ী ভাগ করা থাকবে। সেরকমই আজকে আমরা কলকাতা যে রিজিয়ন রয়েছে রেলওয়ের, সেই ইন্ডিয়ান রেলওয়ের কলকাতা রিজিয়নে যে কাট অফ হয়েছিল লাস্ট ইয়ার, অর্থাৎ 2019-এ যে পরীক্ষা হয়েছিল, সেখানে যে কাট অফ হয়েছিল সেটা নিয়ে আলোচনা করব। তোমরা এই পিডিএফটা ইন্ডিয়ান রেলওয়ে বা আরআরবি বা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে কলকাতা ডিভিশন, সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবে। লাস্ট রিক্রুটমেন্ট হয়েছে 2019 সালে এবং নোটিফিকেশনও পাবলিশ হয়েছিল 2019 সালে। আবারও ভালোভাবে বলছি, দেখে নাও। ফেব্রুয়ারি মাস 2019 সালে রিক্রুটমেন্ট নোটিফিকেশন দেওয়া হয়। জুলাই 2019 পরীক্ষা কন্ডাক্ট হয়েছিল এবং তারপর থেকে বিভিন্ন ফেজে স্টেপ বাই স্টেপ রিক্রুটমেন্ট হয়েছে। তো প্রথমে যারা সিলেক্টেড হয়েছে, জয়েনিং করেছে, তারপরেও কিন্তু শূন্যপদ ক্রিয়েট হয়েছে। সেই সমস্ত পোস্টে বারংবার ক্যান্ডিডেটকে অ্যাডিশন করা হয়েছে বা নতুন ক্যান্ডিডেট যুক্ত হয়েছে, আবার কোনো কোনো ক্যান্ডিডেট রিপ্লেসমেন্ট করা হয়েছে। 2022 অনুযায়ী লাস্ট যে কাট অফ, অর্থাৎ 2019-এর নোটিফিকেশনের এগেনস্টে 2022 পর্যন্ত যারা জয়েনিং করেছে, সেই অনুযায়ী কাট অফ এখানে রয়েছে। তাই ডেট দেখে এখানে ঘাবড়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। নোটিফিকেশনে বলাই হয়েছে অ্যাডিশনাল অ্যান্ড রিপ্লেসমেন্ট প্যানেল ডেটেড 28/9/2022 ফর দ্য পোস্ট অফ প্যারামেডিক্যাল ক্যাটাগরিজ আন্ডার CEN 02/2019। আমরা সরাসরি কাট অফে চলে আসছি। প্রফেশনাল কাট অফ মার্কস কমিউনিটি ওয়াইজ, বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ যে কাট অফ, সেটা এখানে রয়েছে। ক্যান্ডিডেট রিকমেন্ডেড বাই আরআরবি কলকাতা ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য রেলওয়ে ভাইড প্রফেশনাল প্যানেল ডেটেড 28/9/2022। 28/9/2022 অনুযায়ী যতজন ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছে তাদের বেসিসে যে কাট অফ, সেটা এখানে রয়েছে। স্টাফ নার্স মেডিকেল ডিপার্টমেন্ট CLU সাব ডিভিশন বা সাব ডিপার্টমেন্ট, এখানে ইউআর ক্যাটাগরির খুব সম্ভবত ভ্যাকেন্সি ছিল না, তাই এটা এখনো খালি থেকে গেছে। SC ক্যাটাগরি থেকে যে ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছে তার মার্কস 60.93728, SC ক্যাটাগরি থেকে 58.25597। আদার্স কোনো ভ্যাকেন্সি ছিল না খুব সম্ভবত, তাই সেগুলো কিন্তু ফাঁকা থেকেছে। স্টাফ নার্স মেডিকেল ডিপার্টমেন্ট ইস্টার্ন রেলওয়ে বা ইউআর ক্যাটাগরি থেকে লাস্ট সিলেক্টেড হয়েছে 66.03737। SC ক্যাটাগরি থেকে 61.61728, ST ক্যাটাগরি থেকে 59.23725। আর কোনো পোস্টের কিন্তু এখানে ভ্যাকেন্সি নেই। স্টাফ নার্স ACR বা সাউথ ইস্টার্ন রেলওয়ে ইউআর ক্যাটাগরি থেকে সিলেক্টেড হয়েছে 66.71737, SC ক্যাটাগরি থেকে 62.08172 এবং ST ক্যাটাগরি থেকে 58.83727। এখানে EWS ক্যাটাগরি থেকে একজন সিলেক্টেড হয়েছে অ্যাজ অন 28 সেপ্টেম্বর 2022। তো সেই 28 সেপ্টেম্বর 2022 অনুযায়ী যে ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছে EWS থেকে, তার মার্কস ছিল 57.39529 এবং লোকোমোটর ইম্পেয়ারমেন্ট বা LI বা LD যে ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছে তার মার্কস ছিল 28.36798। এই হচ্ছে স্টাফ নার্সের রিক্রুটমেন্টের বা আরআরবির যে স্টাফ নার্স লাস্ট যে ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছে 28 সেপ্টেম্বর 2022 অনুযায়ী তাদের কাট অফ। এর আগেও অনেক লিস্ট পাবলিশড হয়েছে, তাদের অ্যাডিশন রিপ্লেসমেন্ট হয়েছে। এই যে এখানে ক্যান্ডিডেটের নাম রয়েছে, এই সমস্ত ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছে, দেখো এখানে রয়েছে। স্টাফ নার্স এখানে ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছে 2/CLW এই ডিভিশন বা এই ক্যাটাগরিতে, এবং এখানে 4জন সিলেক্টেড হয়েছে, 4জনের নাম রয়েছে।
পরে 2/ ইস্টার্ন রেলওয়ে, এখানে স্টাফ নার্স 10 জন সিলেক্টেড হয়েছে, তাদের এখানে আইডি রয়েছে। এবং 2/SER বা সাউথ ইস্টার্ন রেলওয়ে, এখানে 10 জন সিলেক্টেড হয়েছে, তাদের এখানে আইডি রয়েছে। তো এই অনুযায়ী লাস্ট যে কাট অফ সেটা এখানে দেখানো হয়েছে। তোমরা আরআরবির ওয়েবসাইটে যদি যাও, সেখানে বিভিন্ন স্টেট, বিভিন্ন ডিভিশন অনুযায়ী সাইট রয়েছে, তো সেখানে গিয়ে তোমরা এটা দেখে নিতে পারো। যদি আরো কারো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে।